শপথ গ্রহণের পর বৃহস্পতিবার জেলায় ফিরেই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, গঙ্গারামপুর ও কুশমন্ডির বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ান ডি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, সত্যেন্দ্রনাথ রায়, তাপস চন্দ্র রায় সহ বিজেপি নেতৃত্বরা। বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তের জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রায় 25 কিলোমিটার অসংরক্ষিত অঞ্চল সীমান্ত রয়েছে, সেই জায়গার জমি দ্রুত হস্তান্তর করা হবে বলেও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। এছাড়াও পূর্বতন সরকারের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা আপাতত না দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনকে। বিজেপি বিধায়কদের অভিযোগ, স্বচ্ছ ভারত ও আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সবকিছু খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে, পাশাপাশি জেলায় বালি পাচার বা তোলাবাজি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়েছেন জেলা শাসক। এমন অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক হলো ডিএম অফিসে কি বিষয়গুলো আলোচনা হলো, কারণ এখানে আপনার যে বিধানসভা সব থেকে বেশি উন্মুক্ত সীমান্ত আছে, আলোচনা হয়। আপনারা জানেন যে দুদিন আগে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমাদেরকে এবং আমাদের জেলা সমাহর্তা, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়েই বলা ছিল যে আমাদের যে স্থানীয় সমস্যা বা স্থানীয় যে স্কিমগুলো চলছে সেগুলো বা যেগুলো কমিটি যেগুলো আগের সরকার করে গেছে সেগুলো ডিসলভ করা, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাবার জন্য সেই নির্দেশ মেনেই আজকে ডিএম সাহেব আমাদের ডেকেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, তাদের সঙ্গে বসে আমাদের এগুলো আলোচনা হলো, ঘরোয়া আলোচনা এবং প্রশাসনিক আলোচনা। দেখুন, আমাদের 570 কিলোমিটার মতো পশ্চিমবঙ্গে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আনফেন্সড অবস্থায় আছে। তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটা অংশ এখনও উন্মুক্ত আছে, আনফেন্সড আছে। সেই আনফেন্সড জায়গায় ফেন্সিং দেবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট অনুযায়ী বিএসএফকে রাজ্য সরকার জমি হস্তান্তর শুরু করে দিয়েছে। 45 দিন সময় আছে, তার মধ্যেই যেগুলো আনফেন্সড জায়গা আছে আমাদের জেলার সেগুলো অবশ্যই ঘেরা দেওয়া শুরু হয়ে যাবে এবং সমাপ্ত হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই সেদিন আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব মিটিংয়ে ছিলেন নবান্নতে। আমরা আমাদের জেলার সব বিধায়ক, বালুরঘাটের বিধায়ক, গঙ্গারামপুর, আমি, কুশমন্ডি এবং হরিরামপুর সব বিধায়ক আজকে এখানে কুশমন্ডি, এই 4 বিধায়ক একসঙ্গে বসে আমরা জেলা প্রশাসন যেগুলো জেলায় বিভিন্ন রকম কাজ এখন পর্যন্ত আগে সরকার এবং তৃণমূল করতে চাইছে সেই কাজগুলোকে বন্ধ করতে বললাম। যে কোনো পেমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজের কোনো পেমেন্ট হবে না, শুধু জরুরি ভিত্তিক পরিষেবা ছাড়া। জরুরি ভিত্তিক পরিষেবায় পেমেন্ট হবে এবং সেটা করতে হবে প্রশাসনকে, সরকারকে চালাতে গেলে। বাকি পেমেন্টগুলো আজকে থেকে বন্ধ হলো। এবং যে ধরনের আমাদের বিজেপির নাম করে কিছু কিছু সমাজবিরোধী যারা বিভিন্ন তৃণমূল দল থেকে এসে মানুষের জনজীবন অত্যন্তভাবে খারাপ করতে চাইছে, আমরা তাদের প্রতি সতর্ক করেছি যে না, আমরা কোনো অশান্তি করতে দেব না। আমরা চাই যে আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে বলে দিয়েছে, এমএলএদের আমাদের, যে সবাই মিলে শান্তিতে থাকবে, কারোর প্রতি কোনো অত্যাচার হবে না, সে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কারোর ওপর নেওয়া হবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি কোনো গুন্ডা বা সমাজবিরোধী তৃণমূলের যারা ছিল, তারা বহু অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, আছে এখনও, তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে এবং পরবর্তী যদি আরও কিছু খারাপ কাজ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, আজকে আমরা 11 তারিখে অনারেবল সিএম স্যারের মিটিং ছিল নবান্ন সভাগারে। ওখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আপনার নতুন যারা নিয়োগ হয়েছেন এমএলএ সাহেবরা আছেন, ওনাদের সঙ্গে এনে একটা ডিটেল বৈঠক করতে বলেছেন ডিএম আর এসপিকে। আমরা ওই জন্য আজকে বৈঠক করলাম। আমাদের জেলাতে বিভিন্ন আধিকারিকগণ আমাদের সাথে ছিলেন।
এবং ওভারঅল ডিসকাশন ছিল স্কিম নিয়ে এবং নতুন স্কিমগুলি আসবে, ওটা কি করে আমরা গ্রাউন্ডিং পাবলিকের পরিষেবাগুলি কোনোভাবে এটা আফেক্ট না হয় এবং অবৈধ কাজগুলি যেটা চলছে সেগুলি বন্ধ করা বা ইলিগাল মাইনিং যে কোনো জিনিস, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা ছিল। ওখানে আমরা অলরেডি একটা সিএম স্যারের মিটিং এর পরে আমরা লোকাল প্রস্তুতি নিয়ে আমরা লোকাল লেভেলে ব্রিফিং করা আছে, অফিসাররা ওটা সতর্ক আছেন, কাজও করছেন, ওটাও ওনাদেরকে বলা আছে, এমএলএদেরকে ওটা এক্সপ্লেন করা আছে, ওনাদের স্পেসিফিক ইস্যুগুলি ওনারা বললেন এবং ওটা নোট করা আছে। এবং এটা এসি ব্যক্তি একটা মিটিংও করবো আমরা, বিকজ ওনাদের প্রত্যেক এসিতে ওনার নিজের এসিতে ওনার ওখানে এটা মিটিং করবেন, ওখানে বিডিওস থাকবেন, এসডিও থাকবেন। ওই মিটিংও সিএম স্যারের নির্দেশ নিয়ে এটা ওই মিটিংও আমরা করব আগামী দিনে। ওনাদের পরবর্তী সপ্তাহে আমরা একটা শিডিউল করছি। এভাবে কন্টিনিউয়াস আমাদের কমিউনিকেশন এবং এই ধরনের মিটিংগুলি চলবে। এটা নিয়ে পাবলিকের যে কোনো অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে যেমন ইনস্ট্রাকশন আছে রাজ্য সরকারের, ওইটা নিয়ে কি করে সুস্থভাবে কাজ করা যায় ওটার রেগুলার কমিউনিকেশন আমরা এটা একটা চ্যানেল হয়ে যাবে। সীমান্তে যে বেড়া দেওয়া সেটা নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, অলরেডি আমাদের এটা সীমান্তবদ্ধ ছিল একটা, আমাদের এই জেলাতে আমাদের যত কাজ আগে ছিল ইলেকশনের আগে, আমরা একটা ইলেকশন টাইমে কিছু থেমে গেল, আবার আমরা হ্যান্ডিং ওভার বিএসএফ কে ল্যান্ড হ্যান্ড ওভার প্রসেসটা আমরা শুরু করেছি, কয়েকটা প্রসেসে আছে, ওটা আমরা এগিয়ে রাখছি। এটাও টপ প্রায়োরিটি, রাজ্য সরকারের টপ প্রায়োরিটি আছে। যত তাড়াতাড়ি আমরা ফেন্সিংটা করা যায় ওটা আমরা বিএসএফ এর সঙ্গে টাচে আছে, সব অফিসিয়ালস সেটা নিয়ে কত কিলোমিটার স্যার এখনো ফেন্সিং নেই এবং কতটা জমি হ্যান্ডওভার? আমাদের এখনো অ্যাকচুয়াল ফেন্সিং ছাড়া শুধু 25 কিলোমিটার, বাট বাকিটা টেম্পোরারি ফেন্সিং আছে, তার মানে ওইটাও করতে হবে। ওই অ্যাসেসমেন্টটা এখন চলছে। মানে এরকম পুরো খোলা যেমন আমাদের মাত্র 25 কিলোমিটার আছে, বাট অ্যাকচুয়াল ফেন্সিং করতে হবে, সেটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে। ওখানে কি কি পুরোটা দরকার ওইটা আমরা এখন প্রস্তুতি বসছি, বিকজ ইলেকশনের টাইমে আমরা কিছু করতে পারলাম না, এখন ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে এগোচ্ছি। কতখানি জমি স্যার হ্যান্ডওভার? ওটা চলছে, বিকজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা অলরেডি যত পেন্ডিং ছিল পুরো হ্যান্ডওভার হয়ে গেছে। এখন কয়েকটা লং টার্ম সেটেলমেন্টের জন্য প্রস্তুতি চলছে, কয়েকটা পারচেস প্রসেসে আছে, যেমন বিএসএফ পারচেস নিজে পারচেস করবেন, ওখানে আমাদের কয়েকটা রোল আছে। এই ধরনের বিভিন্ন রকম প্রসেস ওটা এগিয়ে রাখছে কন্টিনিউয়াস প্রসেসে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।